ছোট বলতে আমি এতক্ষণ পর্যন্ত যে বিভিন্ন দৃষ্টান্ত দিয়েছি, আশা করি আপনি বুঝেছেন। ছোট মানে আপনার নিচে যারা, এরা কি? সবাই বলেন। 2 নম্বরে ওয়ালাম ইউকির কাবীরানা, যারা বড়দেরকে শ্রদ্ধা করে না, সম্মান দেয় না। বড় কারা? আমরা মনে করি বয়সে যারা বড়, নাকি? বয়সে তো আবু জাহেল বড় ছিল, বড় ছিল না? বয়সে বড় বড় না, ওটা তো অবশ্যই বড়। বড় বলতে বিশ্বনবী জানিয়েছেন আল্লাহর কাছে সবচাইতে বড় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম, অবশ্যই আমি আল্লাহর কাছে সবচাইতে বড় সম্মানিত ওই লোকটা যার ভেতরে আমার ভয় বেশি। এখন আমার ভয়টা কি? আল্লাহর ভয় মানে দুনিয়ার কোনো খেয়াল নেই, শুধু জড়সড় হয়ে বসে থাকবে না, এইটা না, একটু খেয়াল করা লাগবে। আতকাকুম, আল্লাহর ভয় যাদের ভেতরে বেশি, ওই লোকটা আল্লাহর কাছে বড় সম্মানিত মর্যাদাশীল। এখন আল্লাহর ভয়টা কি? আমি আল্লাহর ভয়ের 2টা আধুনিক অর্থ বলছি, আপনি মিলাবেন। 1 নম্বরে, দুনিয়ায় যে যেখানে যেই দায়িত্ব পাবে ওই দায়িত্ব সঠিকভাবে পালন করার নাম হচ্ছে আল্লাহর ভয়। প্রশাসনে কত বড় বড় মানুষ দায়িত্বে আছে, সবার প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা জাগে না। ডিআইজি হাবিবুর রহমান স্যারের উপরে ভালোবাসা মানুষের জাগে এই কারণে, আমি যতটুকু বুঝেছি, দেখেছি, শুনেছি, উনি তার দায়িত্বের উপরে বড় সিনসিয়ার। আপনি যদি দায়িত্ব যেখানেই পাবেন ওটা সঠিকভাবে পালন না করেন, যত বড় 14 হাত জুব্বা গায়ে দেন, 3 হাত দাড়ি রাখেন, আপনার ভেতরে তাকওয়া ভয় নেই। আল্লাহর ভয় এইটা যে যেখানে যেই কাজ পাবে ওটা যদি রাস্তা ঝাড়ু দেওয়া হয় তাও সুচারুরূপে পালন করবে। কথা হয়তো বোঝাতে পেরেছি। 2 নম্বরে, আল্লাহর নিষিদ্ধ কাজকে ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। কথা বুঝতেছে? আমার মনে হয় তাকওয়ার যে 2টা বিধান বললাম, অর্থ বললাম, এই 2টা বাংলাদেশে যদি আমরা পালন করতে পারতাম আর কিছু লাগতো না। এ দেশে যে যে জায়গায় দায়িত্বে আছে ও সঠিকভাবে পালন করলে বাংলাদেশ জান্নাত হয়ে যাওয়ার কথা। দুঃখজনক হলেও সত্য, আফসোস, এমন এমন কিছু আনকালচার মানুষ দায়িত্ব পেয়েছে, ওকে মানুষ ও নিজেও জানে না। ঝড়ে আম পড়ার মতো দায়িত্ব পেয়ে গেছে। এই জন্য আপনাকে সঠিকভাবে দায়িত্বটা পালন করে দেখাতে হবে যে আমার ভেতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। শুধুমাত্র আপনি জিকির করবেন, দাড়ি রাখবেন, জুব্বা গায়ে দিয়ে নামাজ পড়বেন, মনে করছেন দুনিয়ার কোনো খেয়াল আমি করি না, আমি তাকওয়াবান বুজুর্গ, কখনো না। একেবারে জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আপনাদের এই যে কমিশনার পর্যন্ত যারা দেশের দায়িত্বে আছে, প্রতিটি মানুষ যদি স্ব দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারতাম, আমরা দুনিয়াতে একটা ছোট জান্নাত দেখে মরতে পারতাম। আজ পালন হয়নি। প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, প্রত্যেক জায়গায়। যে যেখানে দায়িত্ব পায়, চেয়ার পায়, মনে করে এ কিয়ামতের আগে চেয়ার মনে হয় আর সরবে, কিছুদিন পরে যে চেয়ার আর থাকে না, তখন না চেয়ার কই, তার এখন চেয়ার দরকার কি? চেয়ার তো ছিল। 2 নম্বরে, আল্লাহর নিষিদ্ধ কাজগুলো শুধু ছেড়ে দেবেন, এর নাম তাকওয়া না, ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। আল্লাহর নিষিদ্ধ কাজ পড়া কোরআনে আমি পেয়েছি 500। কত? জোরে বলেন। এই 500 নিষিদ্ধ কাজকে যারা ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসতে পারে, পায়খানা দেখলে মানুষ যেমন ঘৃণা করে, আল্লাহর নিষিদ্ধ কাজকে আজকে থেকে ওইভাবে ঘৃণা করে আপনি চলে আসবেন, যদিও শয়তান এই জায়গায় বড় বাধা হয়ে দাঁড়াবে। নিষিদ্ধ কাজের প্রতি মানুষের আসক্তি, আগ্রহ বেশি। যেমন পরকীয়া প্রেম না এই এলাকায় শুরু হয়নি, আছে মানে 180 মাইল বেগে চলছে। অনেক আছেন হয়তো জানেন না, এই পাশে জাহাঙ্গীরনগর, এখান থেকে শিক্ষা সাপ্লাই হয়ে আসতেছে আর এরা প্র্যাকটিক্যালে দেখাচ্ছে। আমি 1 বছর ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আল্লাহ আমারে বাঁচিয়ে নিয়ে গেছে কুষ্টিয়া ভার্সিটিতে।
আমার এই ভার্সিটির দৃশ্য দেখলে মনে হয় আল্লাহ জান্নাত দেবে না। যারা এই নিষিদ্ধ কাজে আছেন, সে নারী হোক আর পুরুষ হোক, এই মুহূর্তে পায়খানার মতো ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসা লাগবে। এ বিষয়ে আমি একটু বলতে চাই, বিশেষ করে মেয়েদেরকে। সম্মানিতা মা বোনেরা, আপনার স্বামী যদি অন্য মহিলার প্রতি আসক্ত হয়, পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে, এটার জন্য শুধু সে নিজে অপরাধী না, আপনারও দোষ আছে। আপনি একটা স্বামীকে কন্ট্রোল করতে পারেন না, তো কিসের মহিলা আপনি? আপনি তো ঠিক বলবেন, আপনি তো ওই লাইনে আছেন। কি জোরে ঠিক বলছে দেখিছে, মনে হয় কয়েকটা লাইন করিয়েছে। করেন আপনি, ওটা দোষ একা না, আপনার বদ দোষ। ও মহিলা কি সব বিয়ে করিনি না, আমি হাসির করা কি দেয়নি। আপনি মা বোন যারা বসে আছেন, আপনাকে আরো সেন্সিটিভ হওয়া লাগবে, একটু দায়িত্ববান হন। আপনাকে এমন কিছু দিয়েছেন আল্লাহ, আপনি স্বামীকে কন্ট্রোল করতে পারেন। আপনার এই উদাসীনতার কারণে, আপনার পক্ষ থেকে আগ্রহগুলো না পাওয়ার কারণে অন্য জায়গায় লাইন করতে বাধ্য হয়, যদিও এটা ঠিক না। আমি আপনাকে পরকীয়া প্রেম করার জন্য উদ্বুদ্ধ করছি। সম্মানিত মা বোনেরা, আপনি আশা করছি আপনার জীবন, যৌবন, যোগ্যতা, রূপ যা আছে আল্লাহ দিয়েছেন, এগুলো স্বামীর জন্য বিলিয়ে দেবেন। এইটা ইবাদত। এটা কি? মেশকাত শরীফের 3232 নাম্বার পৃষ্ঠার হাদিস। নবীজি জানিয়েছেন, ওই মহিলাই তো নেককার, তার স্বামী যদি তার দিকে তাকায়, স্বামীকে সে আনন্দ দেয়। আজ বাংলাদেশে এইটা না থাকার কারণে হাজারো পুরুষ হোটেলে রাত কাটায়। আর একটু আসতে বলে, মেয়ে লোক মনে করছে আল্লাহ কি নিয়ে আসলাম। সম্মানিত মা বোনেরা, না, আপনাকে আরো সেন্সিটিভ হওয়া লাগবে, আপনার দায়িত্ববান হওয়া লাগবে। আল্লাহ যেন আপনাকে ফাতেমাতুজ জাহরার মতো কবুল করেন, আমিন। হযরতে ফাতেমা বলেন, আল্লাহ আমাকে যা দিয়েছিলেন সব আমি দিয়েছিলাম আমার স্বামীর জন্য। কার জন্যে? উনি যে সাজগজ করেননি তা না, করেছেন। বিয়ের আগেও তিনি একবার সাজগজ করে বাড়ি থেকে বের হচ্ছিলেন। নবীজি বললেন, মা কোথায় যাও? বলে, আমার বান্ধবীদের বাড়ি। নবীজি ওই দিন মাথার উপরে হাত দিয়ে শুধু একটা উপদেশ দিয়েছিলেন, ফাতেমা, দুনিয়ার এই জমিনে যদি বেশি সাজগজ করো, মহান আল্লাহ তোমাকে জান্নাতের সাজ থেকে বঞ্চিত করে দেবেন। হযরতে ফাতেমা বলেন, ওই দিন থেকে যতদিন আমি বেঁচে ছিলাম, কোনদিন আমার স্বামী ছাড়া পৃথিবীর আর কারো জন্য আমি সাজি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মেয়েদের সাজটাও ইবাদত। সাজটা কি বলেন? আপনি নামাজ পড়ে যে সওয়াব পাবেন, জিকির করে যে সওয়াব পাবেন, জিহাদের ময়দানে গিয়ে যে সওয়াব পাবেন, জমার নামাজে হাজির হয়ে, ঈদের নামাজে হাজির হয়ে যে সওয়াবগুলো কামাই করবেন, মেয়ে শুধু ঘরের ভেতরে স্বামীর সাথে আনন্দ করে ওই সওয়াব পাবে। কিন্তু এখানে হাজারো স্বামী আমরা নিজের স্ত্রীর কাছে আনন্দটা পাই না। কথা বলেন ঠিক কিনা? কারা পান না হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, যাক, এই এলাকা ভালো আছে মনে হচ্ছে, আর খুব আরামে আছেন না? আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রীকে আল্লাহ যেন ফাতেমাতুজ জাহরার মতো আরো বানিয়ে দেন। জোরে বলেন আমিন। আমাদের দেশে যেহেতু 100% ইসলাম কায়েম নেই, আমার মনে হয় পরিবারটাও যদি আমরা রাসূলের এই সুন্নাহ অনুযায়ী ইসলাম নিয়ে আসতে পারতাম, অন্তত একটা ছোট জান্নাত দেখতে পারতাম। কারণ কোরআনে আমি ষড়যন্ত্র শব্দটা যত জায়গায় পেয়েছি, এটা মেয়েদের নামে আল্লাহ বেশি দিয়েছে। ইন্না কায়দাকুন্না আযীম। আল্লাহ বলেন, মেয়েদের চক্রান্ত ছোট না, মেয়েদের চক্রান্ত ভয়ঙ্কর। এদের আজ পরিবারে, সমাজে, রাষ্ট্রে এই চক্রান্তের কারণে আজ পরিবার, সমাজ, রাষ্ট্র, পৃথিবী ছোটখাটো জাহান্নাম চলছে। কোরআনে কারিমের যে আয়াতগুলো আমি গবেষণামূলক ভাবে পড়েছি, তার ভেতরে এটা অন্যতম। চিন্তা করলাম, মেয়েদেরকে আল্লাহ তাদের চক্রান্তকে শয়তানের চাইতেও ভয়ঙ্কর কেন বললেন? আপনি লক্ষ্য করে দেখবেন, পরিবারে এতদিন পর্যন্ত আপনি কোনোদিন কল্পনাও করেননি যে আমার মা, আমার বাবাকে আমি কোনোদিন আলাদা করে দেব। কোনোদিন কল্পনা করেছেন? একটা সন্তান কোনোদিন ভাবে না, কিন্তু বিয়ের পরে কি যেন হয়ে যায়।
100-র ভেতরে 98টা সন্তান বাধ্য হয় তার মা বাবাকে আলাদা করে দিতে। এমনকি হাজারো সন্তান আমরা মা বাবার অধিকারও আদায় করতে পারি না। এ দোষ শুধু আল্লাহর। কার? স্ত্রীর। নিজের তো আছে যতটুকু, এই দোষটা আরো বৃদ্ধি করে দেয় স্ত্রীর। ওর ওই ছোট মনের কারণে সন্তানগুলো মা বাবার হক আদায় করতে পারে না। এমনকি মা বাবার জন্য মন খুলে উজাড় করে খরচ করবে এইটাও ভয়ে পারে না। কথা বলে না কেন? কোরআনে কারীম আল্লাহ জানিয়েছেন, মানুষ যদি খরচ করতে চায়, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 215 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব লিখেছেন, আল্লাহ তাআলা বলেন, হে নবী, কি আরো দলিল দেওয়া লাগবে? কথা বোঝা যাচ্ছে না? আপনারা আছেন, ময়দানে আছেন? থাক থাক। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী আপনার কাছে যদি মানুষে জিজ্ঞাসা করে আমরা খরচ করব টাকা পয়সা কোথায়, জায়গা কোনটা, আমরা জীবনের প্রথম ইনকাম, প্রথম উপায়, জীবনের প্রথম কিছু পেলে কোথায় দেব, দ্বিধা দ্বন্দ্ব হারিয়ে ফেলি, কোথায় দেব? কেউ মাজারে যায়, কেউ পীরের কাছে যায়, কেউ মসজিদে যায়, কেউ খানকায় যায়। না, কোথায় দেবেন আপনি জীবনের প্রথম টাকা? ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন, প্রথম জীবনের কিছু যদি দিতে চাও, আগে মায়ের জন্য, বাবার জন্য দাও। আজ বাংলাদেশের হাজার হাজার যুবকেরা এ কথা বুঝেছে যে কোরআন জানিয়েছে জীবনের প্রথম ইনকামের টাকা আগে মাকে দেওয়া লাগবে, বাবাকে দেওয়া লাগবে। এতদিন বুঝেছিলাম যে পীরের কাছে দেওয়া লাগে। কি এটা হাজারো মানুষ আজ বুঝে ফেলেছে। লক্ষ লক্ষ পীরেরা এই দেশে যারা ব্যবসা করে খেত, ওদের ব্যবসায় ভাটা পড়ছে। কি হয়ে গেল? এতদিন যা করতাম এখন তো আর আসে না। বড় বড় গরুগুলো এখন সব ওর মায়ের বাবার জন্য খরচ করে, আমার কাছে আসে না। আমি রাজবাড়িতে একটা মাহফিলে গিয়ে মা বাবার গুরুত্ব সম্পর্কে আলোচনা করার পর 8 রশির এক আল্লাহর ওলি মুরিদ, মানে প্রধান অতিথি ছিল। 1.5 ঘন্টা কথা শোনার পরে আমারে বলছে, হুজুর এতদিন মনে করতাম এই বাবাই মনে হয় রব, বাবাই সব। আমার ব্যবসা বাণিজ্য মনে হয় বাবাই বরকত দেয়। এখন যা বললেন বরকত তো আসে আমার মা বাবার জন্য। কিসের ওই ভণ্ড বাবা? ওরে না খাওয়িয়ে ছাগলকে খাওয়াবো। কারণ ওরে খাওয়ানো আর ছাগলকে খাওয়ানো সমান না, তাও সমান না। কারণ ছাগলকে দিলে আপনার সওয়াব হবে, আর যে লোকটা বসে বসে খায়, ওর কোনো কাজ নেই, ওরে দিলে আপনার আরো গোনা হবে। কথা বুঝতেছেন? এই পৃথিবীর কোন নবী, নবীদের মতো আল্লাহর বন্ধু দুনিয়ায় আছে? বলেন না কেন? পৃথিবীর কোন নবী দুনিয়ায় বসে বসে খাননি। প্রতিটি নবী পরিশ্রম করতেন। প্রত্যেকটা নবীর কর্মজীবন ছিল তারা কাজ করে খেতেন। আদম আলাইহিস সালাম চাষ করে খেতেন। হযরত দাউদ আলাইহিস সালাম কর্মকার ছিলেন, লোহা পিটিয়ে সোজা করতেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি ব্যবসা করে খেতেন। এই দেশে সরকারি জরিপে আমরা বেশি প্রায় 48,000 পীর। আমার যতটুকু ধারণা, কোন পীরের এই দেশে কোনো কর্মজীবন নেই, শুধু হাদিয়া তোফার উপরে চলে যাচ্ছে। আজ মানুষ যারা বুঝে ফেলেছে, যুবকেরা, যে ওখানে আমি কেন যাব, আমার বাড়িতে তো বড় পীর বসে আছে। কথা বলে না কেন? কারণ এই পীরের নামে ব্যাখ্যা দিয়েছে কে? এই পীরের নামে ব্যাখ্যা আল্লাহ নিজে দিয়েছেন। কিন্তু 8 রশির পীরের নামে আল্লাহ ব্যাখ্যা দেয়নি। দিয়েছে না? আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন ওনার নাম ধরে। তাও আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
সূরা বানী ইসরাইল 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 3 নম্বর রুকুর 23 নম্বর আয়াতটা। আল্লাহ পাক বলেন আমি ফয়সালা নিয়ে ফেলেছি। তাহলে সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেছে। কে বলছে? আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, ফাইনাল লিখে দিয়েছি, সই করে স্বাক্ষর করে দলিল করে স্ট্যাম্প করে দিয়েছি, রায় দিয়ে ফেলেছি। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে। আমাদের এখানে কমিশনার বসে আছে, উনি সহ প্রত্যেকটি জ্ঞানী মানুষকে বলছে আল্লাহর আইন মানা কি? জবান খুলে বলা লাগবে। মা বাবার আইন মানা কি? না না, মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। এ পৃথিবীতে শুধু আইন মানা একজনের ফরজ, কার? তাছাড়া আর কারো আইন মানা ফরজ না। মা বাবার আইন মানলে আপনার গুনাহ হবে, মা বাবার খেদমত করা লাগবে, নয়তো আপনি জান্নাত পাবেন না। কোরআনে আল্লাহ 3টি আয়াত 3টি বিষয়ের সাথে রিলেটেড করে নাজিল করেছেন। যেখানে আল্লাহ তার ইতাআতের কথা দিয়েছেন, সঙ্গে সঙ্গে রাসূলের নাম দিয়েছেন। কোরআন পড়ে আমি পেয়েছি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর ইতাআত করো, পাশাপাশি রাসূলের ইতাআত করো। কেউ যদি আল্লাহর বিধান মানে কিন্তু রাসূলের আদর্শ মানে না, আল্লাহর নবী বলেন কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন সে যেন আল্লাহ কেউ মানে না। কথা বুঝতেছেন? আল্লাহর আইন মানে, আল্লাহর বিধান মানে, কিন্তু রসুলের আইন, রসুলের যে বিধান তার বাস্তব চরিত্র এটা মানে না, ও যেন আল্লাহ কেউ মানে না। কোরআনে যেখানে আল্লাহ তার শুকরিয়া আদায় করার কথা দিয়েছেন, সঙ্গে সঙ্গে মা বাবার নামটা জুড়ে দিয়েছেন। আনিশ করলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ পাক বলেন যখনই আমার শুকরিয়া আদায় করবে, সঙ্গে সঙ্গে মা বাবার শুকরিয়া আদায় করো। কারণ বীর্য থেকে শুরু করে আমি আল্লাহর যেমন ভূমিকা ছিল, এই কষ্টটা সহ্য করার জন্য তোমার মা বাবারও ভূমিকা ছিল। একটা মা দুনিয়াতে সন্তান আনার জন্য যে কষ্টটা সহ্য করে, এই কষ্ট যদি 12 জন পুরুষ মানুষকে ভাগ করে দেওয়া যায়, 12 জন সঙ্গে সঙ্গে মারা যাবে। এত কষ্ট সহ্য করে তোমার মা তোমার জন্য। এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করলে মা বাবারও শুকরিয়া আদায় করা লাগবে। 3 নম্বরে কোরআনে যেখানে আল্লাহ নামাজের কথা দিয়েছেন, সঙ্গে সঙ্গে যাকাতের কথা দিয়েছেন। আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত। অনেকে এখানে আছে নামাজ পড়তে বলবেন, তাহাজ্জুদ মিলে 6 ওয়াক্ত পড়বে, কিন্তু যাকাত যে দেওয়া ফরজ ওটা কেউ জরিমানা মনে করে না। নামাজ যে পড়বে যদি সম্পদ থাকে যাকাত দেওয়ার মতো দেওয়াই লাগবে, যদি না দেয় ওর নামাজ হবে না। কথা বলে না কেন? কারণ যেখানে নামাজের কথা যাকাতের কথা কেন দিয়েছেন, একটার সাথে আর একটা সম্পর্কিত, রিলেটেড, সংযুক্ত। একটা করেছেন আর একটা করেন, ওটা পড়ে যাবে। ব্রিজ আছে দেখেছেন, ব্রিজের মাঝখানে প্লার থাকে কি, এই দিককার ঝুলন্ত অবস্থা মাঝখানের প্লারে ধরে রাখে, এটা সংযোগ। আপনি যদি নামাজ পড়েছেন অর্ধেক সে তো পূর্ণ হয়ে গেছে, যাকাত দেননি, মাঝখানের পিলার তৈরি হবে না, আপনার ব্রিজ পড়ে যাবে। এজন্য নামাজ যারা পড়ছেন, যদি সম্পদ থাকে যতটুকু যাকাত আসুক হিসাব করে দিয়ে দেবেন, নয়তো আপনার নামাজ পড়া মাঠে মারা যাবে। কথা বুঝতেছেন? আল্লাহর আইন মানা ফরজ, মা বাবার আইন মানা, কথা বলেন না কেন? মা বাবার সেবা করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ব্যাখ্যাগুলো দিচ্ছেন। সম্পদ আদি, সন্তান আদি, টাকা পয়সা যদি উপায় করতে শেখো, কোথায় দেবা জানো? প্রথমে তোমার মায়ের জন্য, বাবার জন্য দাও। কেউ যদি মায়ের স্যান্ডেলও কিনে দেয়, ওটা যেন আল্লাহর রাস্তায় সাদকা করার সওয়াব হয়ে যায়। আপনি মায়ের জন্য যদি বাজার থেকে পান কিনে নিয়ে আসেন 50 টাকা দিয়ে, মনে করবেন 50 টাকা আল্লাহর রাস্তায় দান করলাম। কোন পীর সাহেবকে 2 লাখ টাকা দিয়ে আসলে ওটা আল্লাহর রাস্তায় দান করা হয়, আমি এমন কথা কোরআন হাদিসে পাইনি। অথচ এই দেশে আবেগ নিয়ে আমরা ওই ছাগলকে খাওয়াই। আমার দৃষ্টিতে ছাগলের চাইতে খারাপ। অধিকাংশ পীরের কোনো কিছু নেই, শুধু পেট। কে দেখবেন
এত বড় বড় পেট হয়, মহিলারা লজ্জা পায়। আল্লাহ, ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয় এর। আরে ভড়ি, আখেরি ভড়ি, এত বড় ভড়ি, আমার মনে হয় ও কোন মারা যায় না। ভুল করছেন আপনি। যারা যুবক শিক্ষিত এরা বুঝে ফেলেছে আজ। এই জন্য আজ হাজারো পীরের ব্যবসায় ভাটা পড়িস। এরা এখন আমাদেরকে বড় ভাই মনে করে না শত্রু। ওদের এখন জানের দুশ্মন আমরা। কি করলো গো, শেষ করে ফেললো। আমার ভাইরা, 2 নম্বরে আল্লাহ যাদের নাম দিয়েছেন আপনি খরচ করবেন, তার নাম হচ্ছে আল আকরাবিন, নিকট আত্মীয়। এই পৃথিবীতে আপনার সবচাইতে বড় নিকটের আত্মীয় হচ্ছে আপনার স্ত্রী। আপনার কাছে থাকে কে? এই পৃথিবীতে সবচাইতে নিকট আত্মীয় আপনার স্ত্রী। সুতরাং টাকা পয়সা যদি খরচ করতে চান, আগে মা বাবা, এর জন্য স্ত্রী। কথা বুঝতেছে? এরপরে আপনার নিকটে যিনি আপনার সন্তান। এই জন্য ছেলে মেয়েকে যদি মানুষের মতো মানুষ করতে গিয়ে খরচ করেন, যদি 50 লাখ টাকা খরচ হয় একটা ছেলেকে মানুষের মতো মানুষ বানাতে গিয়ে, মানুষের মতো মানুষ মানে জাহাঙ্গীরনগর থেকে অনার্স মাস্টার শুধু করানো না, আপনি তাকে অবশ্যই আল্লাহর কালাম এবং কালামের যে প্র্যাকটিক্যাল ওটা শিক্ষা দেওয়া লাগবে। এরপর আপনি জাহাঙ্গীরনগর না ঢাকা বিশ্ববিদ্যালয় না আমেরিকা থেকে পড়ান, কোনো অসুবিধা নেই। আপনার কোরআনে কারিম জানার পরে আপনার ছেলে যদি ডাক্তার হয়, ডাক্তার মতিয়ার রহমানের মতো, ডাক্তার শাহিন জদ্দারের মতো, ডাক্তার ফাতেমা সিদ্দিকা রাজশাহীর মতো এরকম ছেলে মেয়ে উপহার দেন। এর পেছনে যদি 50 লক্ষ টাকা খরচ হয়, বুঝবেন ওই 50 লাখ টাকা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব হয়ে গেছে। আমার কথার অর্থ হয়তো বোঝা গেছে? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি যে পয়েন্টের আগে এই পর্যন্ত নিয়ে এসেছিলাম, এই পৃথিবীর ময়দানে সবচাইতে বড়, এত বেশি বিস্তার করে দিয়েছে, জাল আকারে ব্যবহার করেছে। অধিকাংশ মানুষ আজ আমরা এই জালের ভেতরে আটকে গেছি। কথা বলে না কেন? আমাদের বিশেষ করে বাংলাদেশের সামাজিক অবস্থায় যেহেতু বহু বিবাহ একটা ঘৃণিত বিষয়, যদিও হারাম না, জায়েজ আছে। 1টা 2টা 3টা 4টা পর্যন্ত বিয়ে করা কি? কথা বলে না কেন? কিন্তু আমাদের এই দেশে প্রচলন না থাকার কারণে যত বড় মানুষ হোক, যদি 1টার বেশি 2টা বিয়ে করে, ও যত বুজুর্গ হোক, ও সমাজের কাছে কালার হয়ে যায়, চরিত্র ভালো না। অথচ চরিত্রই ভালো। ও চরিত্র ভালো রাখার জন্য 2টা বিয়ে করিস। যাদের এইটা খারাপ লাগে, ওদের চরিত্র যে ভালো না, তার বাস্তব প্রমাণ ওদের খোঁজ নিয়ে দেখবেন। অধিকাংশ রাত ওরা হোটেলে কাটায়। বিবাহের ভেতরে হাজারো মহিলার আপত্তি। আমি আপনাকে বিয়ে বেশি করার জন্য টিপস দিচ্ছি তা না, একটা হাদিস বলছি। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সূরা নিসার আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছেন, মেয়েদের এই দুর্বলতার কারণে, এই ছোট মনের কারণে তার স্বামী পরকীয়া, প্রেম, অবৈধ সম্পর্ক বেছে নিচ্ছে। এই একটাই মাত্র কারণ। এদের পক্ষ থেকে রেসপন্স পাওয়া যায় না, এদের পক্ষ থেকে আগ্রহ পাওয়া যায় না। মেয়েদেরকে আল্লাহ ওই বিষয়গুলো দিয়েছে, কিন্তু স্বামীর কাছে দেখায় না, দেখায় দোলা ভাইয়ের কাছে। মা বোন যারা এসেছেন, আমি এত নিচে নামতাম না, আর সামাজিক অবস্থার দিকে তাকিয়ে আমি নামতে বাধ্য হলাম। আপনি নিজেকে আরো স্বামীর কাছে ফ্রি করেন, কারণ যে 14 জন মানুষের নাম আমি কোরআনে পেয়েছি যে মহিলা দেখা করতে পারবে, তার ভেতরে কিন্তু স্বামীর নাম নেই। মাথা শেখাচ্ছে, কথা যা বললাম ঠিক আছে না? আপনি এমনিতেই পরপুরুষের সামনে তো পর্দা করবেন, মাস্ট বি, করাই লাগবে। আর যে 14 জন মানুষের সামনে আপনি যেতে পারবেন মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা খোলা রেখে, সে 14 জনের ভেতরে কিন্তু স্বামীর নাম নেই না। বাবার নাম আছে, দুধ বাবার নাম আছে, ভাইয়ের নাম আছে, দুধ ভাইয়ের নাম আছে, শ্বশুরের নাম আছে, ছেলের নাম আছে, এরপরে দাদা, নানা, নাতি, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, মেয়ের জামাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে,
মেয়ের জামাই, এরকম 14 জন পুরুষের ভেতরে স্বামীর নামটা নেই। তার মানে একজন মহিলার কাছে তার স্বামীর জন্য কোনো পর্দা দরকার নেই। যেই মহিলা তার স্বামীর কাছে যত বেপরদায় চলতে পারবে, স্বামীর সামনে যত খোলামেলা যৌন উন্মাদনামূলক পোশাক পরে থাকবে, তার তত বেশি সওয়াব হবে। ওরা ওগুলো পড়ে বাড়ি থাকে না, আসে রাস্তায়। আপনি এক বুক জ্বালা, এই যে পোশাক এখন বের হচ্ছে পরেন, অসুবিধা নেই, কিন্তু স্বামীর জন্য পরা লাগবে। কার জন্যে বলুন? এটা পরে যদি কেউ রাস্তায় আসে, কত মানুষ উল্টা পাল্টা ধারণা করে আপনি জানেন। হয়তো আপনি মোটরসাইকেলে করে চলে যাচ্ছেন, টের পান না। রাস্তায় যারা আল্লাহর ওলিরা দাঁড়িয়ে আছে, সবার মন কি এক না? কত নিকৃষ্ট ভাষা ব্যবহার করে আপনার ওই পেট দেখে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি নিজে শুনেছি, রাস্তার পাশে দাঁড়িয়ে বলছে মাল গেল। একটা বেপরদা মহিলাকে দেখে যদি কোন পুরুষ মানুষ বলে যে মাল গেল, এই মালের পেটে কি কোনোদিন আল্লাহ ভালো মাল দেবে? কি দেবে বলেন তো? না না, রেজাল্ট খারাপ কে বলিস? ওর পাঠ খারাপ, কিন্তু ওর চরিত্র খারাপ না, ভালো না। খারাপ না ভাই, আপনি আন্দাজে জানেন না যেটা বলবেন। হয়তো ওনার যে চরিত্রটা দিয়েছে পরিচালক, ওইটা ঝামেলা। তাছাড়া এমনি লোকটা ভালো, নামাজ পড়ে, রোজাও রাখে, এখন আবার দাড়িও রেখে দিস। আল্লাহ যেন তাকে ওমরের মতো বানিয়ে দেন। জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার শিক্ষা দেওয়ার বিষয় মেয়েদেরকে আমি আর নিচে নেমে বলতে পারলাম না। মা বোনেরা, আপনি একটু আবেগটা নিয়ে আসেন স্বামীর জন্য। স্বামীকে সন্তুষ্ট করার জন্য যত বেশি নিজেকে প্রদর্শন করবেন, আগ্রহ পেশ করে সামনে যাবেন, তত বেশি সওয়াব পাবেন। অনেক মেয়েরাও বলে হুজুর করব কি, ও স্বামী না, ও শরীরই চলে না। আপনারও দোষ আছে। আপনি লোকের বউ দেখলে একেবারে আনন্দে আত্মহারা, নিজেরটা সাজিয়ে রাখা যায় না। এই জন্য স্ত্রীর জন্য যদি আপনি সাজগোজ করার জন্য খরচও করেন, ওইটা খরচ না, ওটা আপনি আল্লাহর রাস্তায় মনে করলেন, দান করলেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? স্ত্রীর পেছনে প্রতি মাসে সাজগোজের জন্য খরচ করেন কত বলেন দেখি? বলেন কয় টাকা? 5,000। 5 তলা বাড়ি, তো 50,000 খরচ করার দরকার। ওর মাসে অত ইনকাম নেই। সম্মানিত মা বোনেরা, 3 নাম্বার একটা পয়েন্ট মনে আসছে। আপনার স্বামী যতটুকু ইনকাম করে, ওই ইনকামের উপরে আপনার চাহিদাকে নিয়ন্ত্রণ রাখা লাগবে। আপনি ওইটা রাখেন না, এই জন্য হাজারো স্বামী আজ বাম হাতের ইনকাম করতে বাধ্য হয়। হ্যাঁ, কথা বুঝলেন? নাই তো আপনার কারণে আমি জাহান্নামে যাব। কিসে? আপনার কারণে যাওয়া লাগছে, আপনার মনই পাওয়া যায় না। এরকম বউ দেশে নেই? আছে। এই জন্য যে স্বামী আপনাকে আল্লাহ কপালে দিয়েছে, ওর যতটুকু উপায় আছে ওইটা নিয়ে আপনি কষ্ট হলেও সন্তুষ্ট থাকা লাগবে। কারণ ওকে আল্লাহ না দিয়ে আপনার আল্লাহ স্বামী হিসাবে সালমান এফ রহমানকে দিতে পারত। অবশ্য ঠিক, ও যন্ত্রণায় আছে, আমি টের পাচ্ছি। এলাকায় হাজারো মহিলা এরকম আছে, যার কারণে তার স্বামী অবৈধ ইনকাম করতে বাধ্য হয়। আল্লাহ মেয়েদেরকে যেন এরকম না বানান। জোরে বলেন আমিন। যে খরচ করার সিরিয়াল বলছিলাম কোরআন দিয়ে, আপনি কোথায় কোথায় আগে দেবেন। এই যে সিরিয়াল, প্রথমে আপনার মা, এরপরে বাবা, এরপরে স্ত্রী, এরপরে সন্তান, এরপরে প্রতিবেশী, এরপরে ভাই, এরপরে বোন, এরপরে দুনিয়ার অন্য কেউ। এতগুলো সিরিয়ালের ভেতরে কোন পীরের নাম আছে? আপনি কোন কারণে এখান থেকে চলে যাচ্ছেন আটরশি? বলেন, আপনি কি ইসলাম বানাবেন? বলেন না কেন? আপনি তো মানানো ইসলাম মানেন, আবেগ নিয়ে চলে যাচ্ছে। সে কোথায় বরিশাল, কোন দরকার নেই। আজ হাজার হাজার যুবকেরা এই তাফসির বুঝে ফেলেছে, এই জন্য হাজারো পীরের দরবার এখন খালি। ওরা এখন যত সমস্যা আমির হামজা এ বলে আন্দাজে নাম দিয়ে দেয় যে ও অমুক দল করে, ও রাজাকার, ও জামাতের, ও শিবিরের, আন্দাজে নামগুলো দিয়ে ও জানছে যে আমার ব্যবসা তো গেল। আপনি ধোঁকা দিয়ে মানুষকে বোকার বানাতে পারবেন না। হাজারো যুবক বুঝে ফেলেছে যে কোরআন কি বলে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি কি বলছিলাম? নিষিদ্ধ কাজ যেটা আছে, পরকীয়া প্রেম তার ভেতর অন্যতম। 6টা শাস্তি আমরা হাদিসে পেয়েছি। কেউ যদি অবৈধ সম্পর্ক কারো সাথে করে, সে নারী হোক আর পুরুষ হোক, দুনিয়ায় 3টা শাস্তি আল্লাহ তারে দেবে। 1 নাম্বার, তার চেহারার নূর আল্লাহ কেড়ে নেবে, উজ্জ্বলতা থাকবে না।
যতই আপনি দাড়ি ঘোড়া কেটে একেবারে ইয়াং ইয়াং করেন, আপনার চেহারার ভেতরে যে উজ্জ্বলতা থাকবে না, নষ্ট হয়ে যাবে। কথা বুঝতেছেন? এটা থাকবে না। 2 নম্বরে আপনার আয়ুষ্কাল আল্লাহ কমিয়ে দেবে। 3 নম্বরে অভাব আপনাকে ঘিরে ধরবে। অভাব মানে শুধু খাবারের অভাবকে অভাব বলে না, বিভিন্ন রকমের অভাব আল্লাহ জীবনে চাপিয়ে দেবে। মরণের পরে 3টা বড় বড় শাস্তি হবে। 1 নাম্বার, আপনি মরতে দেরি আল্লাহ আপনার উপরে রেগে থাকবে। যা বলছি সব তো ভালো কথা। 2 নাম্বার, আমল নামা পড়তে দিলে আপনি লজ্জা পাবেন, পড়তে যাবেন না। 3 নাম্বারে বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ আপনাকে জাহান্নামে দিয়ে দেবে। সুতরাং তাকওয়ার ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো আপনি শুধু ছেড়ে দেবেন তা না, ঘৃণা করে ছেড়ে দেবেন, এর নাম তাকওয়া। আর এই তাকওয়া যাদের ভেতরে যত বেশি, ওর দাম ও আল্লাহর কাছে তত বড়। এই কথা বোঝেননি? এবার বড় কারা বোঝা গেছে। এখন আল্লাহকে ভয় করে বেশি কারা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে সব চাইতে বেশি ভয় আমি আল্লাহকে করে আলেমরা। কারা? তাহলে আলেমরা আল্লাহর কাছে বড় না ছোট? এখন আলেম কারা? আমাদের মনে হয় এই দেশে যে নামের আগে মাওলানা, মুফতি, হাফেজ, মুহাদ্দিস লেখা থাকলে ওইটা আলেম না। আপনাকে হাফেজ হওয়া লাগবে, মুফতি হওয়া লাগবে, মুহাদ্দিস হওয়া লাগবে, বিষয়টা এমন না। আলেম কাকে বলে? দিনের উপরে চলতে গিয়ে যে জ্ঞানটা লাগে, ওই জ্ঞান অর্জন করার পরে যে আমল করে, ওইটা আলেম। কথা বোঝেননি? একজন ইঞ্জিনিয়ার সে আলেম হতে পারে, একজন ডিআইসি সে আলেম হতে পারে। সে তার জ্ঞান অনুযায়ী যদি আমল করে, সে কি বলেন? এ দলিল আল্লাহ কোরআনে কারিমে সূরা বাকারা 1 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতের প্রথম অংশে দিয়েছেন, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, সবচাইতে বড় জালেম ওই লোকটা মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যার কাছে আল্লাহর সাক্ষী আছে। এ সাক্ষী কার? আর জোরে। এর যতটুকু জ্ঞান তার কাছে আছে, এ জানার পরেও দুনিয়ার স্বার্থে যারা গোপন করে রাখে, এটা আলেম না, এটা বড় জালেম। এই বাংলাদেশে আজ আলেমের তুলনায় জালেম বেশি না কম? বেশি। কারণ টাইটেল পাস করলে, অনার্স মাস্টার্স করলে, দাওরা পাস করলে অবশ্যই তার কিছু না কিছু কোরআনের জ্ঞান আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ বাংলাদেশে কোরআনের জ্ঞান অনুযায়ী আমল করা আলেম কম। কোরআনের জ্ঞান অনুযায়ী যারা আমল করবে এরা হচ্ছে আলেম। আলেমরা আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহর ভয় যার ভেতরে আছে, এই লোকটা আল্লাহর কাছে বড়। তাহলে বড় কারা কি বোঝা গেল? এই বড়দের সম্মান আজ এই দেশে আছে নেই। আর ওই দেশে এই বড় যারা, তাদেরকে এখন ঘৃণা করি। ঘৃণা শুধু না, বিভিন্ন নাম দিয়ে দেই। এ দেশে যারা আজ জ্ঞানের ওপরে আমল করে না, তারা আজ বুজুর্গ। আর যারা জ্ঞানের ওপরে আমল করতে গিয়ে মুসা নবীর মতো, ঈসা নবীর মতো নামও হারিয়ে ফেলে। হযরতে মুসা নবী জ্ঞানের ওপরে আমল করতে গিয়ে ইহুদিরা তার নাম পর্যন্ত পাল্টিয়ে দিয়েছে জোসেফ। আপনি ইতিহাস পড়ে দেখবেন, মুসা নবীর নাম জোসেফ দিয়েছে ইহুদিরা। হযরত ঈসা নবীর নাম খ্রিস্টানরা পাল্টিয়ে দিয়েছে যিশু। হযরত দাউদ নবীর নাম পাল্টিয়ে ওরা দিয়েছে ডেভিড। আমাকে বেশি বলছি? হযরত সাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিখ্যাত সাহাবী, তার নামও পাল্টিয়ে দিয়েছে আল জাবরা। মুসলিম বিজ্ঞানী ছিল পৃথিবীতে আল কামি, তার নাম পাল্টিয়ে আজ দিয়েছে কেমিস্ট্রি। আজ পৃথিবীর দিকে তাকান, যারা জ্ঞানের ওপরে নবীদের মতো আমল করে আল্লাহর কাছে বড় হতে চায়, তাদেরও নাম থাকে না। তাদেরও নাম আজ সমাজে উলট পালট করে ফেলছে। কত আধুনিক নামে তাদেরকে ডাকা হয়। আমাকেও বাদ দেয়নি, আমার নাম দিয়েছে পিসকে হুজুর। কি নাম দিয়েছে, এটা নাম হইল।
আরে ভাই আমার বয়সই রাখো, তাছাড়া আর কি আছে কম বলেন তো? আর দাড়ি, আমার এই দাড়ি আমাদের বংশে এই বড় দাড়ি, এছাড়া দাড়ি আর নেই। সার দিয়েও দাড়ি হয় না, অনেকে দাড়ি কেটে কোল পাই না। এই যে ভাই প্রতিদিন মনে হয় সেভ করে, মানে দাড়ি কেটে কোল পাচ্ছে না। আর আমার আল্লাহ কি দিয়েছে, বহু বড় বড় জায়গায় বাংলাদেশে বিদেশে আমি গেছি, কিন্তু এই দাড়ির জন্য মার খেয়েছে। ও এতটুকু হুজুর বিভিন্ন জেলায় অনেকে আমার যারা চেনে না, আমার রিসিভ করার জন্য আসে, 15-20টা মোটর সাইকেল নিয়ে এসে নিয়ে যাবে। কি ভাই কার জন্য? বসে আমির হামজা হুজুর আসবে। বলে যে আমি না, সে হুজুর বিশাল হুজুর। আমার মনে হয় আমার ড্রাইভারের দাড়ি মাঝে মাঝে লাগিয়ে নি, ড্রাইভার তো বিশাল বড় বড় দাড়ি, ওরে দেখলে মনে হয় এটা প্রধান বক্তা। সম্মানিত ভাইরা, না, পৃথিবীতে আজ আমল যারা জ্ঞানের ওপরে করছে তারা শান্তিতে নেই, আতঙ্কে আছে। আমিও যদি জ্ঞানের ওপরে আমল না করতাম, বাবা শাহজালাল সব হালাল, এই কথা বলে না কেন, আমার কোনো অসুবিধা থাকতো না। তাহলে আমরা বড়দেরকে শ্রদ্ধা সম্মান জানাবো কি? হাদিসের অর্থ হয়তো আমি বোঝাতে পেরেছি। ছোটদেরকে যারা আপনার স্নেহ করেন না, ছোট বলতে আমি ব্যাখ্যা দিয়েছি, বড়দেরকে যারা শ্রদ্ধা সম্মান জানায় না, ফালাইসা মিন্না, নবী বলেন ওটা আমার উম্মতি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি আর যাই করছেন, নবীর উম্মত যদি হতে না পারেন সুপারিশ পাবেন না। আল্লাহ আপনাকে হাদিসটা বোঝার আমল করার তৌফিক দিন। জোরে বলেন আমিন। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বন্ধুর প্রভাব। কি বললাম? এই পৃথিবীতে প্রমাণ পাওয়া গেছে মানুষের জীবন পরিবর্তনের জন্য সবচাইতে বেশি ভূমিকা পালন করে বন্ধু। সঙ্গ, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আজকের আলোচনার সাবজেক্ট এইটা, সৎ সঙ্গে সর্বনাশ, স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আল্লাহ এরকম একটা আয়াত দিয়েছেন সূরা মায়েদার 55 নম্বর আয়াত। একটা মাত্র আয়াত পড়েছি, 3টা ভাগ আছে আয়াতে। কয়টা? সবাই বলেন। সূরা মায়েদা আয়াত নাম্বার 55। জোরে বলেন। আয়াতের ভেতরে চ্যাপ্টার আছে কয়টা? আরো জোরে। আলোচনার বিষয় বন্ধুর প্রভাব। বন্ধুর জবান খোলে কোরআনের এই আয়াতটা পড়ে এখান থেকে কিছু নিয়ে বাড়ি যাবে। রাজি আছেন তো? আমরা আসরের নামাজ এখানে সর্বশেষ সময়ে পড়বো ইনশাল্লাহ। আপনার ওঠাউঠি করার দরকার নেই। যদি খুব চাপা চাপি না থাকে বসে থাকবেন, থাকবেন তো? এই যে ওইটা চলে যাচ্ছে যুবক মানুষ, কে ওইটা? শরীর কি গো, ছোটখাটো একটা, সে যাই হোক। ভাই আপনি চলে যাচ্ছেন কোন কারণে? বসে আর যায় না। হ্যাঁ ঠিক আছে। জবান খোলে কোরআনের আয়াত একবার পড়ে নিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। صدقت يا ربنا। আল্লাহর প্রত্যেকটা কথা সত্য। প্রতিটা কথা আল্লাহ পাক বলেন তোমাদের বন্ধু এই পৃথিবীতে 3 জন। কয়জন? 1 নম্বরে তোমাদের বন্ধু আমি আল্লাহ। আমি আল্লাহকে যদি কেউ বন্ধু বানাতে চায় তার একটা শর্ত পূরণ করা লাগবে। আমরা চাই না? আল্লাহ তুমি আমাদের বন্ধু, অভিভাবক, আমাদের গাইডলাইন দাতা, এটা আমরা চাই। কথা বলেন না কেন? যে যেই ধর্মে আছে ও কিন্তু ওর দেবতাকে অনেক উপরে রাখে, আমরা অত উপরে আজও রাখতে পারি নাই। কারণ আমি দেখেছি মানুষ যারা সেজদা দেয় প্রতিমার সামনে, দেবতার সামনে, মূর্তির সামনে, এমনকি পীরের সামনে, কবরে, মাজারে, গাছের নিচে যারা সেজদা দেয়, এদের সেজদা আর আমরা যারা নামাজ পড়ি আমাদের সেজদা আকাশ আর পাতাল।
ওরা যেভাবে আবেগ নিয়ে, আগ্রহ নিয়ে, অনুভূতি নিয়ে, কান্না জড়িত কণ্ঠে দেবকাতে সেজদা দিচ্ছে, নম নম করছে, আমাদের সেজদা আল্লাহর জন্য এরকম হয় না। আপনি একটু দিয়ে দেখেন তো সেজদাটা, গভীর রজনীতে যদি এরকম সেজদা একটা মন মতো দিতে পারেন, দেখবেন দুনিয়ার সব শান্তির চাইতে বড় শান্তি আল্লাহ সেজদায় রেখেছে। কারণ আপনি সেজদা দিচ্ছেন এই কার্পেটের উপরে না, জায়নামাজে না, এই জমিনে না, সরাসরি আমার আল্লাহর কুদরতের পায়ের উপরে। আল্লাহ পাক বলেন, আমাকে যদি কেউ বন্ধু বানাতে চায়, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ তো তাদের বন্ধু এই দুনিয়াতে যাদের ঈমান আছে। কি আছে? এখন পৃথিবীতে 810 কোটি মানুষ, সবাই আল্লাহর বন্ধু দাবি করতে পারবে? বলেন। আমরা এই পৃথিবীতে 810 কোটি মানুষের ভেতরে মাত্র 175 কোটি আল্লাহর বন্ধু, বাকি সব আল্লাহর দুশ্মন। আমাদের সৌভাগ্য এই যে আমরা আর কিছু না পাই, আমাদের মালিক আমাদের বন্ধু বলে ঘোষণা দিয়েছেন। এখন আমাদের যে বন্ধু বলে ঘোষণা দেওয়ার কারণ ঈমান, ওই ঈমান আছে কিনা? কথা বলেন না। আপনি মনে করছেন আমি তো নামাজ পড়ি, আমার রোজা রাখা আছে, আমার দাড়ি বড়, আমি মাঝে মাঝে জিকির করি, আমার আবার ঈমান নেই, আছে কার? না, আপনার ঈমান আছে কিনা এবার দেখেন। বলবো, হযরতে আবু হুরায়রা প্রশ্ন করলেন, হে নবী, আমার যে ঈমান আছে আমি টের পাবো কি করে? নবীজি বললেন, আবু হুরায়রা, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজগুলো তোমাকে কষ্ট দেবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। এই বাংলাদেশে সবার কাছে ভালো কাজ ভালো লাগে না? আজ কত দাঁড়িয়েওয়ালা মানুষের কাছে ভালো কাজ ভালো লাগছে না, আরো তারা বাধা দেয়। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, দাড়ি রাখতে পারেন, কিন্তু আপনার ঈমান নেই, কারণ ভালো কাজ আপনার কাছে ভালো লাগে না। অন্যায় কাজও সবার কাছে খারাপ লাগে না, কষ্ট দেয় না। ক্যাসিনোয় যারা ব্যবসা করে জানে কিন্তু অন্যায়, এরপরও তাদের কাছে কষ্ট নেই, আনন্দে তারা তাস খেলে, লাল পানি খায়। এগুলো খাওয়ার সময় কি কেউ কান্নাকাটি করে না? আনন্দে খায়। তার মানে যাদের কাছে অন্যায় কাজগুলো কষ্ট দেয় না, শুধু জমান নামাজ, ঈদের নামাজ, তারাবির নামাজ পড়তে পারে, কিন্তু ওর ঈমান